So good evening friends from Darjeeling. So আমরা যে হোটেলটায় আজকে আছি, হোটেলটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোটেল ইন দার্জিলিং। এটা ম্যাল থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিট, 7 থেকে 10 মিনিটের ডিস্টেন্স। আর মানে এটা একটা 4 স্টার প্রপার্টি। আর দেখাচ্ছি আজকে ভিউ তোমাদের রাত্রেবেলা। দিনের বেলা অ্যাকচুয়ালি আমরা আজকের দিনটা অনেকটা ঘুরেছি এপাশ ওপাশ, তাই আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। বাট সন্ধ্যাবেলায় এখন রুমে বসেছিলাম, একটু চা কফি খেয়ে তারপরে বাইরে এলাম, দেখলাম ওয়েদারটাও ভালো, খুব সুন্দর ওয়েদার আছে আজকে, সারাদিন কোনো বৃষ্টি হয়নি। সো চলো দেখাই তোমাদের বাইরের ভিউটা। এই যে এখানে আমার গাড়ি এখানে পার্কিং করা আছে, এই পাশ দিয়ে আমরা এসছি, এইখান থেকে এন্ট্রি পয়েন্ট, এইখানে দাদাদের সিকিউরিটি রুম, এইখান দিয়ে ঢুকতে হবে। এটা অনেকটাই নিচু, হ্যাঁ অনেকটাই নিচু। সো এটা কালকে না হয় দেখাবো সকালবেলায়। আর এই পাশেও রুম আছে, এখানে ফ্যামিলি রুম আছে, 2 BHK 1 BHK রুমগুলো এই পাশে আছে। আর এটা আমার গাড়ির এখানে লেখা আছে সুন্দরভাবে উড়ান হোটেল অ্যান্ড রিসর্টস। সবচেয়ে বড় ব্যাপার এইখানে দার্জিলিংয়ের একটা জিনিস কি, এখানে হোটেলের গাড়ি পার্কিংয়ের খুব টাফ সিচুয়েশন। সো এই যে ম্যাডাম, কেমন অ্যাটমসফিয়ার? দুর্দান্ত। ঠান্ডাটা ভালোই লাগছে এখন। এখানে ওপেন এরিয়ায় টেরেসে সুন্দর বসার জায়গা আছে। কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, হেরিটেজ, দেখুন দেখা যাচ্ছে দার্জিলিং টেকলিং রিসর্ট। এই পাশে সমস্ত ব্রিটিশ রুমগুলো এই পাশে আছে। এর যে ব্রিটিশ রুম আছে, এর ব্রিটিশ রুমগুলো এই পাশে আছে। সো একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছে আমাদের একজন এখানে স্টাফ আমাকে বললো যে ঠিক আছে চলো আমি তোমাকে ভিডিওটা করিয়ে দিচ্ছি, চলো ওনার পেছন পেছনেই যাই, চলো দেখিয়ে দিই তোমাদের একটা এই হোটেলের এই পাশের রুমটা, আর এই পাশে কী কী আছে আমি দেখিয়ে দিই একবার। চলো। হুম, বাহ, এটা একটা সুন্দর, এটা লাইব্রেরি দাদা? আচ্ছা, বাহ, बैठ सकते हैं आराम से। আচ্ছা, হুম, বসি একটু। থ্যাংক ইউ দাদা। এটা হলো এই হোটেলের প্রপার্টির লাইব্রেরি রুম। এখানে সবাই আসতে পারবে, এবং যারা ভালোবাসে বই পড়তে তাদের জন্য এখানে অনেক রকম বুকের স্টকস আছে। তাদের জন্য, তুই বই পড়তে ভালোবাসিস বাবা, বিশাল ব্যাপার। সো এই দাদাকে থ্যাঙ্কস যে আমরা ওই পাশের দিকে রুমে আছি, বাট এটা অ্যাক্সেস দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা। সো যাই হোক দাদা, তুমি আগে চলো, তুমি আগে চলো। सो दादा আমাদের, हाँ 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 हाँ, नहीं 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 गया, वो बोला कि अभी तो नहीं जा सकते बोला। कल सुबह यहाँ से व्यू अच्छा दिखाई देगा। हाँ वही इसलिए। सो दादा আমাদেরকে এই উপরের রুমটা দেখিয়ে দেবে। এই যে এরিয়াটা, ওয়াও, এই পাশে রুম আছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা ক্যাফেটেরিয়া, হ্যাঁ কফি শপ, হ্যাঁ। এই দেখো, এই যে ওপরটার কথা বলছিলাম, পুরো কাঁচের, কি সুন্দর জায়গা। और आपको सुबह इधर से दिखाई देगा पंचगंगा। पूरा देखा जाएगा ना, पूरा एकदम, हाँ आपको बारिश नहीं होने से ना। हाँ पूरा सर, देखा आप जाएगा, 5 बजे उठिए हाँ और इधर आइए, इधर से पूरा व्यू देखिए। अच्छा।
लेफ्ट आपका से इधर लेके इधर छह- इधर पड़ेगा ना, कंचनजंगा आपका इधर पड़ेगा ना? हाँ, इस साइड में दिखेगा। हाँ हाँ हाँ। आपको लेट आने से 6 बजे नहीं दिखेगा, पूरा ढक जाएगा। 5 बजे। सुबह ठंड रहेगा ना, इसलिए क्लियर होता है। अच्छा, 5 बजे। हाँ। ये अभी का जो वेदर है उसमें दिक्कत होगा मतलब। पानी पानी नहीं होने से हम्म। थोड़ा क्लियर होता है ना, उस टाइप को इधर आने से देखिए। अच्छा, कल आ जाऊंगा एक बार 5 बजे। अगर बारिश में है तो नहीं दिखेगा। नहीं दिखेगा, हाँ। बारिश थम जाएगा तो क्लियर दिखेगा सर। एकदम 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 आ जाऊंगा कल। अलार्म अलार्म दिए रखबे तो देखा जो এই রুমটা। जितना जल्दी दिखेगा ना, 4 साढ़े 4 से दिखाई देगा। फिर आगे সো অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। সত্যি দারুণ। এই যে জায়গাটা উপরটা বৃষ্টি বৃষ্টি बारिश जब होता है ना तो बहुत अच्छा लगता है। बृष्टि थमने से आप हम्म बृष्टि रहेगा तो नहीं, आप लोग नहीं आएंगे, थोड़ा क्लीन होगा ना, आप आके देख सकते हैं। क्योंकि सुबह क्लीन होता है ना, हम्म जितना धूप पड़ेगा ना वही बात ओके क्लाउडी आता है ना ऊपर। দেখেছো? हम्म। मगर जब बारिश होता है यहाँ पे बैठ के बहुत अच्छा लगता है। बारिश जब इधर ऊपर गिरता है ना बहुत अच्छा लगता है। चलिए, थैंक यू दादा। আর আমি ভাবলাম ওখানে কবে করব। हम्म। सुबह कितने बजे दादा खुलता ही है? सुबह ये खुला जाएगा सर, आप आइए ना। नहीं, हम तो कल एक्चुअली चेकआउट है हमका। आज सुबह दिखा है? नहीं 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 नहीं, आज तो सुबह नहीं दिखा। आज दिखा था, दिख रहा था। आज सुबह बहुत अच्छा दिख रहा है। है? अरे बाप, अच्छा सुबह अच्छा। इधर भी इधर भी आपका रूम है? हाँ रूम। अच्छा अच्छा। आप सुबह जल्दी ठीक है, 4:30 में उठेगा ना, 4:30 बजे उठे चलो आज वही लेगा ना। चलो उससे देरी उठेगा वो सब क्लाउडी होता है। हाँ, 8:30 अलार्म দিয়ে রাখো, এখান থেকে চলে আসবো আরামসে। तो कुछ नहीं। সো যাই হোক, তোমাদের দেখিয়ে দিতে পারলাম সন্ধ্যাবেলায় রুমটা। সকালবেলা কালকে 4:30টায় আসবো, অ্যালার্ম দিয়ে রাখবো एकदम। हाँ, थैंक यू दादा। आपका नाम दादा? आप थोड़ा सा इधर आइए, आप सामने आइए एक बार। ब्लॉग में आपको भी দাদার জন্য আমরা দেখতে পারলাম আজকে, নাহলে কালকে সকালবেলা তো এমনিতেও চেক আউট হয়ে যাব। দাদার নাম কি? सुदेश तामाङ। সুদেশ তামাং। থ্যাংক ইউ দাদা। फ्लावर अच्छा है। फोटो लिया मैंने। ये नीचे आप लोग नीचे गया? पीस पकड़ा गया है ना नहीं नहीं नीचे, एकदम इधर से नीचे नहीं, ये गार्डन है ना नीचे, गार्डन है। ये वाला। अच्छा वो वाला, हाँ वो तो रूम से ही दिख रहा था। अच्छा ये 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 वाला होता है ना उधर से आप लोग खींचेगा ना, ये ब्लॉक वीडियो में ये झंडा है ना, बहुत अच्छा था। हाँ, कल सुबह उठाते एकदम ले लेंगे कुछ फोटो। এই পাশে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। এই পাশ দিয়ে যেরকম এসেছিলাম আমরা, এই যে এখানে গাড়ি রাখা এরকম বলেছি, এই পাশ দিয়ে আবার একটা রাস্তা যাচ্ছে, ये ऊपर बात देख चुका हूँ। এটা দিয়ে যাচ্ছি আমরা এখন ফ্যামিলি রুম দেখতে। তো যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে, ফুল ফ্যামিলি মানে 4 জন 5 জন 6 জন, তাহলে তাদের জন্য সুবিধা হবে এটা। চলো আগে রুমটা দেখি। এটা সম্ভবত ওনার যে আছে তার। আচ্ছা, আচ্ছা দেখে নি একবার ফ্যামিলি রুমটা কেমন। अच्छा, यहाँ पे ओपन किचन भी मतलब। किचन फ्रिज। अच्छा, आप लोग कुक जो है प्रोवाइड करते हैं क्या? नहीं नहीं, आप लोग को क्या बना के खा सकते हैं आप लोग खुद। अच्छा, खुद बना के खा सकते हैं। ये फैमिली रूम जैसा है। अच्छा, प्राइवेसी रूम। प्राइवेसी रूम। अच्छा, मतलब ये मेन एंट्रेंस से होके यहाँ पे किचन और ये अलग सा 2 रूम है। ऐसा है, ऊपर में भी ऐसा है। अच्छा अच्छा दो अच्छा रूम है। अच्छा। अलग अलग रूम है, फैमिली यही है। हाँ, 2 फैमिली आराम से प्राइवेट पूरा एकदम स्पेस में रह सकता है। ओह अच्छा, इलेक्ट्रिक ओ अच्छा इलेक्ट्रिक है ना। ठीक। ऐसा है सर। अच्छा,
देखो ऊपर ऊपर जाइए आप। ऊपर जाएंगे। मैम बैठिए मैम। चलो जल्दी अब आइए ना, आप हमारा मतलब गाइड है अभी। आप सामने चलिए, हम आपके पीछे पीछे जा रहे हैं। इधर भी आराम से बैठ के कॉफी सब पी सकते हाँ हैं। आराम से, माने खूब सुंदर है एकदम। अरे इधर पार्टी सार्टी बर्थडे सर्थडे कर पाएगा आप लोग। अच्छा, वाह, किस चौरों चौरों की होटल बनी है रे बाबा। इधर बैठ के आप बर्थडे सर्थडे बना सकते हैं। এটাও একটা দেখো, এটাও একটা ফ্যামিলি রুম, T5 T6, আর এটা প্রাইভেট একদম সুন্দর ডাইনিং এরিয়া, ওপেন এরিয়া, সিটিং एरिया इधर ही पीता है है ना। बर्थडे सर्थडे इधर ही मनाते हैं। हाँ और क्या, रूम में दिक्कत ही नहीं है। हाँ प्राइवेसी है ना, पूरा एकदम प्राइवेट है ना। यहाँ पे एकदम दरवाजा लॉक करके फिर अंदर हाँ करो जो भी। इधर रूम में तो कुछ, रूम में अपना रूम में बैठो, ये बाहर पियो पियो, हाँ सबका रूम में चला जाओ। और ऊपर से आपका व्यू भी अच्छा होगा, हाँ रूम से भी उधर का व्यू अच्छा होता है। हाँ उधर हाँ। आप जिधर बैठा है ना उधर से हाँ हाँ हाँ, इधर तो ढका हुआ है। ये तो ढका हुआ है, अभी तो रात हो गया। ये रूम उधर है, ये रूम नहीं है। अच्छा अच्छा, ये भी बाथरूम है, एक कॉमन बाथरूम है। जी जी अच्छा, ये अलग रूम है। ये एक कॉमन बाथरूम है, और अंदर भी दो रूम में दो अलग अलग बाथरूम है ना। जी जी अच्छा, दारुण प्रॉपर्टी, ऑसम प्रॉपर्टी दादा, सीरियसली। यहाँ पे फ्रिज भी है, फ्रिज में जूस भी है। মাইক্রোওভেন है। जूस এখানে নিজেরা যে কেউ মানে তো রান্না বান্না करके वो खुद हाँ हाँ आपको खुद क्या- खुद अच्छा, ये वो बने हैं आपको। हाँ हाँ लेकिन ना आपको पिज्जा चिज्जा मांग रखे खाना खाना है ना, इधर तो वेजिटेरियन है, आप नॉन वेज भी खा सकते हैं। अच्छा, अगर पिज्जा चिज्जा मांग रहे हैं तो थोड़ा ठंडा हाँ हाँ हाँ, इधर गरम करके खा फिर, सकते हैं आप लोग। जो भी चीज़- सही सही बात। की प्रॉपर्टी बनी है बाबा। ये एक सेपरेट रूम है क्या इधर? ये भी वही सेम है सर। अच्छा, और नीचे वाला? हाँ ये ऊपर का सेम है ये वैसे भी नहीं। अच्छा, ये तीन फैमिली ओ। अलग, माँ बाप अलग रह सकते हैं, बीवी बच्चा अलग, अच्छा आराम से। हाँ मतलब ये एक्चुअली है 3 फ्लोर का, मतलब नीचे एक है, इधर एक, और ऊपर। सबसे नीचे दो है, अच्छा, T7 और T8 वो एक ही रूम है वो। কি সুন্দর বানিয়েছে রে বাবা। सिंगल टाइप नहीं, ओ, एक सिंगल रूम है। सिंगल सिंगल रूम है। ये ऊपर वाला, ये 3 जो है हाँ, आपका उसका- फैमिली रूम हाँ। आपका। अच्छा, इसके ऊपर ओनर रहता है। मेरे को बोला। नहीं ओ, जा रहा है। हाँ, और दोपहर को आपका एक स्टाफ हमको बोला, मैं पूछा था कि ऊपर कौन इधर रहता से है। ये उधर से बड़ा है, वो सबसे पुराना वही है दादा। अच्छा, यहाँ का सबसे सीनियर आप ही है शायद। हाँ अच्छा लगा हाँ, अच्छा लगा। बहुत अच्छा है। हम लोग तो मतलब मैं तो खुद बहुत सारा प्रॉपर्टी सर्च करके फिर ये चूज़ किया, क्योंकि यहाँ पे आपका प्राइवेट कार का रखने का भी जगह है ना, इसलिए मैं ये चूज़ किया। और यहाँ का लोकेशन भी, मैंने यूट्यूब में बहुत वीडियो देखा आपका। हाँ, मैं भी एक यूट्यूब में छोड़ दूंगा ये वीडियो। सब तो मतलब क्या है, दिन में वीडियो करता है, रात में वीडियो उतना नहीं देखा, मैं सिर्फ रात में वीडियो देता हूँ आज। ये हेरिटेज है। हाँ, ये आपका ये प्रॉपर्टी कितना साल हो गया दादा? आपका 18 कति को यो 1817 1817? ब्रिटिश का टाइम का है ना। अच्छा, 100 क्रॉस होता है। 1817 मतलब 200 साल हो गया। होगा ये। हाँ, 200 साल का हो गया। ये खाली ये 4 ब्रिटिश का। हाँ ये कुछ नहीं था, ये आप देख रहा था ना। हाँ, ये कुछ नहीं था, सिर्फ ये था ब्रिटिश के टाइम। अच्छा, ये 4 रूम था। ये 4 ही रूम था इधर, और ऊपर लाइब्रेरी भी जो है, लाइब्रेरी नहीं था ना। ये बना हुआ
और बाद में वो रिनोवेट किया। आपका ब्रिटिश के टाइम में जैसा है ना सर, हम्म। जैसा रूम था ना वैसे मेंटेनेंस होता है। अच्छा, और पीछे वाला जो ये पीछे वाला ये भी नया बना है? ये नहीं है, ये ऑनर रहता है। अच्छा, सिर्फ ये जो ये है आपका, ये ब्रिटिश वाला है? हाँ, heritage। अच्छा। ओनली 4 रूम है इधर, हम्म। 4 रूम है, 4 रूम है। आपको वो जैसा पहला था ना हम्म। वो नए कुछ नहीं डालेंगे था। अच्छा। जैसा पहला है वैसे मेंटेनेंस होगा इधर। মাকে দিতে। তো এই যে রুমটা দেখছো, যেখানে আমরা এক্ষুনি গেছিলাম লাইব্রেরি দেখতে, তো এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে 1817 সালের তৈরি এই বিল্ডিংটা, 1817। ভেতরে 4টে বেডরুম আছে, 4টে বেডরুম এখনও সেমভাবে ওরকমভাবে মেনটেন করা হয়। হ্যাঁ, ভেতরে জিনিসপত্রগুলো ওই রকম ধাঁচেরই, কিন্তু নতুনভাবে বানানো হয়েছে, সেটাই বলছে এখানে। বাট এত সুন্দর প্রপার্টি, সিরিয়াসলি। এই কফি শপটায় কফি খেতে খেতে ওপরে যদি বৃষ্টি পড়ে না, পুরো কাঁচের ওপর বৃষ্টিটা পড়বে, দুর্দান্ত লাগবে, ঠিক আছে। আর এটা হলো রিসেপশন, আর এই পাশে হলো রেস্টুরেন্ট পয়েন্ট। এটা হলো রেস্টুরেন্ট, এখানে বসার মতো একটা চেয়ার করা আছে, খুব সুন্দর। এটা আমাদের রিয়া। সো দিস ইজ রিয়া। আর এখানে আপাতত এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বাট আমরা রুমেই নেবো খাবার, রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে এখানে, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর প্রপার্টি। এখানে যেমন দেখতে পাচ্ছ, এটা রিসেপশন এরিয়া, এখানে লেখাই আছে রিসেপশন। পারবো। আর আমাদের রুমটা এই পাশ দিয়ে যেতে হয়, এইখান দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে নিচে। এই সিঁড়ি দিয়ে যদি নিচে নামো, এই সিঁড়ি দিয়ে নেমে আরেকটু এখানে হালকা করে কয়েকটা ধাপ আছে, সিঁড়ি দিয়ে নেমে এই পাশে একটু যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নেমে জানি না কোথায় যাচ্ছে, বাট এইটা হচ্ছে আমাদের এরিয়া। এখানে অনেকগুলোই রুম আছে, যেমন এটা S7। এই বাঁদিকটা পুরোটাই একদম ভিউ খোলা, একদম পুরো সামনে দারুণ ভিউ। বাট এটা জাস্ট একটা রুমের সামনে দিয়ে লন, এখানে একটা নর্মালি বসার জায়গা, সিটিং এরিয়া। এটা একটা, জানলাগুলো খোলাও যায়, খুব সুন্দর সিস্টেম করা আছে। অনেক হোটেলে দেখা যায় এই জানলাগুলো বন্ধই থাকে, বাট এখানে জানলাগুলো কিন্তু খোলা যায়। জানলাগুলো সবগুলো নয়, বাট কিছু কিছু পাল্লা খোলা যায়। আর এটা একটা খুব সুন্দর মনেস্ট্রি। এটা আমার যতদূর মনে হয়, আমি আগের বছর অরুণাচল গেছিলাম, তো অরুণাচলে যে মনেস্ট্রিটা আছে ওটারই একটা ডেমো এখানে রাখা আছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর রুমের সমস্ত কিছু উডেন ফার্নিশড। এটা একটা ওপেন, যারা এখানে স্টাফ ফাফ আছে ওদের জন্য মনে হয় একটা কমন বাথরুমও আছে। বাট এটা হলো আমার রুম, ঠিক আছে। রুমটা একবার দেখিয়ে দিই। রুমটা জানি না কি অবস্থায় আছে, মনে হচ্ছে এই হলো আমার রুম। পর্দাগুলো দিয়ে রেখেছি কারণ জানলাগুলো খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো রুমটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর এটা একটা রুম হিটার, এই যে জায়গাটা এইটা দেওয়া আছে, এগুলো অটোমেটিক্যালি গরম হয়। এগুলো প্রচণ্ড গরম আছে এখন। যেহেতু আমরা রুমে নেই, তাই জন্য এটা এখন চালিয়ে দিয়ে বাইরে গেছি, কারণ এটা রুমটাকে গরম করে রাখবে। তারপরে এইখানটা থেকে ভিউটা দেখাই। পাশে একটা হোটেল আছে, এই যেমন বললাম তোমাদের জানালাটা খোলা যায়। এই যেমন এখন তো পুরো এরিয়াটা পুরো ফগি হয়ে গেছে। পাশেও একটা কিন্তু সুন্দর হোটেল আছে, এই হোটেলটার নাম কি আরিয়া নাকি একটা হোটেল, এরও কিন্তু টেরেস আছে, ঠিক আছে। আর এই যে ওদের পার্কিং এরিয়া ওটা, আর আমাদের এন্ট্রান্স এইটা, এটা দিয়ে অনেকটা নিচু দিয়ে নেমে তারপরে রাস্তা।
এখন তো পুরো ফগি হয়ে গেছে জায়গাটা, তাই আমরা দেখাতে পারছি না। একটু আগে পুরো নীল আকাশ ছিল, বিকেলবেলাটায় প্রচুর মানে পুরো নীল আকাশ ছিল। আজকে সারাদিন একটুও বৃষ্টি নেই, একটুও। ঠিক আছে, সো চলো বন্ধু, এই হচ্ছে আমার আজকের স্টে আপাতত। সো কালকে সকালবেলা এখানে আমার ব্রেকফাস্ট ইনক্লুডই আছে। সো ব্রেকফাস্ট করে কালকে আমরা সকালবেলা এখান থেকে 9টা 9:30টার দিকে বেরিয়ে যাব। সো এই হলো গিয়ে ব্যাপার। সো যাই আবার টেরেসের দিকে, বাট ওই জায়গাটাই খুব সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে ওই জায়গাটা। চলো, এত সুন্দর সাজানো গোছানো, মানে আমি কিন্তু খুব কম হোটেলই দেখেছি। চারিদিকে পুরো পাইন ফরেস্ট, এবং এই হোটেলের চারিদিকে খুব সুন্দর, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এখানে যেমন এই যে সিগারেট খাওয়ার জন্য এখানে রাখা আছে কমন অ্যাস্ট্রে। ঝাড়বাতিটা কি সুন্দর। এখানে অনেক ফ্যামিলি আছে, অনেক কাপল আছে। আপাতত এইটুকুই। কালকে সকালবেলা দেখি তোমাদেরকে হোটেলের কোন কোন জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারি। আপাতত এই যে এখানে আমাদের মধু তিন্নি চুপটি করে বসে আছে। কেমন জায়গাটা, কেমন বাবা? ভালো ভালো। এখানে বসে বসে সকালবেলায় অ্যাকচুয়ালি যারা মানে ম্যাক্সিমাম সবাই তো সামার ভ্যাকেশনে বা শীতকালে আসে, বাট আজকে এবারে আসার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বর্ষায় দার্জিলিং কেমন লাগে, কেমন দেখতে লাগে, কেমন অনুভূতি হয়। দুদিনের জন্য এসছিলাম, ভালোই লাগলো ভাই, খারাপ বলবো না। সবসময় এখানে সবসময় ট্যুরিস্ট আসে, সবসময় বিজি। হ্যাঁ হ্যাঁ, গতকালের দিনটা একটু মানে কি বলবো, আমার মতো পাবলিকের কাছে খারাপ গেছে, কারণ আমি কোথাও সেরকমভাবে ঘুরতে পারিনি। সামনাসামনি একটু আধটু ঘুরেছিলাম, মেলের দিকে গেছিলাম। বাট আজকে তো আমি পুরো অনেকগুলো জায়গায় ঘুরেছি। প্রথমেই আমার যে হোটেলটা, এই হোটেলটা থেকে 10 মিনিট হাঁটা পথ, না 10 মিনিট গাড়িতে 10 মিনিট গেলে পিস পাকোড়া যেটা আছে এখানের বুদ্ধিস্ট পিস পাকোড়া, এটা এখান থেকে 10 মিনিটের রাস্তা। আচ্ছা, এই রাস্তা থেকে নিচের দিকে নেমে গেলে সমস্ত বড় বড় হোটেল এই পাশেই, রামাডা ফামাডা সব এই পাশে, ঠিক আছে, ডান দিকে। তো তারপরেই ম্যাল শুরু হয়ে যাচ্ছে। তো হেঁটে বাঁ দিকে পিস পাকোড়া 10 মিনিট, ডান দিকে ম্যাল 10 মিনিট, 15 মিনিট লাগবে হেঁটে ম্যাক্সিমাম। তো এই হচ্ছে ব্যাপার। আর সেরকমভাবে খুব ভালো লোকেশন। আর সামনের যে ভিউটা, এটা অ্যাকচুয়ালি কেন এত উঁচুতে, কারণ মেন রোড থেকে এই জায়গাটা উঠতে গেলে অনেকটাই উঁচুতে। তো মানে এত সুন্দর ভিউ, সামনের দিকে ভ্যালিটা এত সুন্দর। যারা সামার ভ্যাকেশনে আসবে বা যারা কি বলবো শীতকালে আসতে চাও, যদি এখানে সম্ভব হয় 2-3 দিন থেকো এই রুম মানে এই হোটেলটায়, এত সুন্দর লাগবে, এত মনোরম পরিবেশ, এত সুন্দর, খুব মানে দারুণ। ঠিক আছে, আমি সবাইকে রেকমেন্ড করব, সবাইকে আমার 10 আউট অফ 10। ঠিক আছে, খাবার দাবার, তবে হ্যাঁ একটা জিনিস বলবো, এই হোটেলে যদি কেউ খাবার দাবারের চিন্তাভাবনা করে, তো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো একদম মারাত্মক, খুব ভালো, কারণ এটা হোটেলটাই ভেজ, অনলি ভেজ। এখানে রেস্টুরেন্ট বলো মানে যা কিছু পাওয়া যায় অনলি ভেজ, ননভেজ এখানে পাওয়া যায় না। হ্যাঁ, বাইরে থেকে তুমি নিয়ে এসে রুমে খেতে পারো, সেটা অসুবিধা নেই, বাট বাইরে থেকেও গিয়ে খেতে আসতে পারো। বাট এখানে
পুরোটাই কিন্তু ভেজ। এটা হচ্ছে ব্যাপার। বাদবাকি আর রুম নিয়ে, সার্ভিস নিয়ে বা অ্যামিনিটিস নিয়ে বা সব কিছু প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলগুলোর নিজস্ব পার্কিং এরিয়া আছে, গাড়ি তুমি রাখতে পারবে ভেতরে, সেফটিতে, সিকিউরিটি অল টাইম 24/7 আওয়ার্স ক্যামেরা চলছে সব সময়, পার্সোনাল সিকিউরিটি গার্ড আছে। এটা হচ্ছে ফেসিলিটি। সো এই হলো ব্যাপার। এই যে একদম যে ওপরের যে রুমটা আছে, এটা অ্যাকচুয়ালি এই হোটেলের যিনি ওনার আমাকে এখানে বললো একজন স্টাফ, যে যিনি এই হোটেলের ওনার, পুরো ওপরটায় উনিই থাকেন, ওনার ফ্যামিলি থাকে, ঠিক আছে। তার নিচে এই যে যেমন দেখতে পাচ্ছ সামনে এই যে টেবিলগুলো, তার ফার্স্ট ফ্লোরে যে মানে দেখা যাচ্ছে উপরে চেয়ার টেবিলগুলো রাখা আছে, এটা হচ্ছে কফি শপ। এখানে তুমি ওপেন এরিয়াতে বসে কফি খেতে পারো। আর যেটা বললাম তার ওপরটা পুরো কাঁচের একদম, কারণ বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছে না, কাঁচের উপর জল পড়লে যেটা একটা অদ্ভুত লাগে, সেই রকম একটা পরিবেশ। চলো বাই, গুড নাইট।